নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, গতকাল আমি একটা ভিডিও করেছিলাম প্রবাসী ঘরকন্যা মৌমাকে নিয়ে। আর সেই ভিডিওতে কিছু পজিটিভ কমেন্ট এসছে, কিছু নেগেটিভ কমেন্ট এসছে। যারা আমাকে পজিটিভ কমেন্ট করেছে তারা দেশকে খুব ভালোবাসে এবং তাদের মধ্যে পুঁথিগত শিক্ষা আছে, পারিবারিকও শিক্ষা আছে। আর যারা আমাকে নেগেটিভ কমেন্ট করেছে তাদের কথাতেই বোঝা গেছে তারা দেশকে ভালোবাসে না এবং তাদের পুঁথিগত শিক্ষা আছে, পারিবারিক শিক্ষাটা নেই। থাকলে আমাকে ওইভাবে কমেন্টগুলো করতে পারতো না। কি কমেন্ট করেছে বন্ধুরা? বলছে আপনি ওই মৌমাদির কাছে কিছু শিখুন। আমার খুব হাসি লেগেছে। একজন দুজনকে লিখে কমেন্ট করেছি, ভাবলাম কত লিখে উত্তর দেবো, রিপ্লাই দেবো, একটা ভিডিও করেই ফেলি। যারা আমাকে নিয়ে যেসব ভিউয়ার্সরা নেগেটিভ কমেন্ট করেছে, যার জন্যই ভিডিওটা করা। তা তাদেরকে বলছি, যেসব ভিউয়ার্সরা আমাকে বলেছে ওই দিদির কাছ থেকে কিছু শিখুন, প্রবাসী দিদির কাছ থেকে, তা তাদেরকে বলছি তোমার ওই দিদির মধ্যে শিক্ষণীয় কোনো জিনিস উনি দেখায় না যে শিখবো, নেব। যেটা দেখিয়েছে সেটাই নিয়েছি, নিয়ে ভিডিও করেছি। সেই ভিডিওটা দেখে তোমাদের গা জ্বলে গেছে। কি দেখিয়েছেন উনি, কি শিক্ষা আছেন ওনার মধ্যে? ঠিক তোমাদের মতন বললাম না, তোমাদের পুঁথিগত শিক্ষা আছে, পারিবারিক শিক্ষা নেই। ঠিক তাই তোমার ওই দিদিরও তাই, পুঁথিগত শিক্ষা আছে, পারিবারিক শিক্ষা নেই। যদি থাকতো তাহলে ওনার হাজব্যান্ডের সঙ্গে অন ক্যামেরায় ছেলে মানুষই করতো না। যেসব আলোচনা হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে হয়, বেডরুমে হয়, সেই বাড়ির বাচ্চারাও জানতে পারে না। উনি কী করেছেন? অন ক্যামেরায় পুরো ওয়ার্ল্ডকে জানিয়ে হাজব্যান্ডের সঙ্গে আলোচনা করছে। তাহলে ওনার শিক্ষাটা দেখেছো কীরকম? ওনার হাজব্যান্ডকে উনি কী নজরে দেখেন, কী আবদার। এইসব আবদার অফ ক্যামেরায় এবং বেডরুমে করলে মানায়, যেটা উনি অন ক্যামেরায় করেছে একদম মানায়নি। না গো, এই বয়সে এসে আর ওরকম একটা মাঝবয়সী মহিলার কাছ থেকে ওরকম শিক্ষা নিতে পারবো না, সরি। যে মহিলা তো দূরে থাক, যে মা বাচ্চাদের ভবিষ্যতের কথা ভাবিনি, এক মুহূর্তে বলে দিল আমি স্কুল ছাড়িয়ে দেবো বাচ্চাদের, তোমার সাথে আমি যাব 7 দিনের জন্য। মারা এই কথাটা বলার আগে, বাচ্চার মারা কিন্তু হাজারবার ভাবে, উনি কিন্তু একবারও ভাবলো না। তাহলে ওনার পারিবারিক শিক্ষাটা কীরকম? একবারও ভাবলো না, বলে দিল যে আমি স্কুল ছাড়িয়ে তোমার সাথে যাব। এই বয়সে এসে এই শিক্ষা নেব ওই মাঝবয়সী মহিলার কাছ থেকে? হ্যাঁ, ওনাকে বলো আমার এই কথাগুলো শুনে উনি একটু শিক্ষা নিক এবং তোমরাও নাও, বুঝেছ? যারা আমাকে নেগেটিভ কমেন্ট করেছো, বাচ্চার ভবিষ্যতের জন্য মারা অনেক কিছু স্যাক্রিফাইস করে, শখ আহ্লাদ সব কিছু, শুধু বাচ্চার ভবিষ্যতের জন্য। আমি তো জানি আমাদের জীবন যেভাবে কেটে গেছে, কিন্তু আমাদের বাচ্চার ভবিষ্যৎ আগে দরকার। বাবারা বাইরে যায় 10-12 দিন, 7 দিনের 2 দিনের জন্য, তখন কোনো বাড়ির মহিলারা বলবে না আমাদের বাচ্চার স্কুল ছাড়িয়ে আমি চলে যাব আমার হাজব্যান্ডের সঙ্গে। হাজব্যান্ডকে ঘুরতেও যাচ্ছে না, সে যাচ্ছে অফিসের কাজে। এরকম অবাস্তব আবদার কেউ করে না, যেটা কোনো বাস্তবের সাথে মিলই নেই। বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করে আমি হাজব্যান্ডের পিছনে দৌড়াবো, তার মানে কি? ওনার মনের মধ্যে কী আছে? অন্য কিছু আছে, উনি বোঝাতে চাইছে। পারবো না গো। ওনাকে আগে বলো আমাদের ভিডিও দেখে শিক্ষা নিতে, এবং তোমরাও নাও। বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করে আমি যাব আমার বরের পিছনে দৌড়াতে, তাই তো? হ্যাঁ, আরেকজন বলেছে আমাকে আপনার হাজব্যান্ড মনে আপনাকে নিয়ে ঘোরে না। যেই কাজটা যখন করা সেই কাজটা ঠিক করে আমার হাজব্যান্ড, বুঝেছ? আমার ভিডিওগুলো দেখো তাহলে বুঝবে। এই যে দেখো, এখন হাজব্যান্ড বাড়িতে নেই, এবং যখন আমার বাচ্চাটা ছোট ছিল উনি 10 দিনের জন্য গুয়াহাটি গেছিল।
তখন আমি একবারও বলিনি আমার বাচ্চাদের পড়াশোনার চুলোর দূরে থাক, আমি তোমার সাথে যাব 10 দিনের জন্য গুয়াহাটি, যেটা তোমার ওই দিদি করেছে। আমার মনে, আমার মাথায় ছিল আমার বাচ্চাদের স্কুল আছে, পড়াশোনা আছে, ছাড়িয়ে দেবো, দিয়ে আবার কোন স্কুলে খুঁজবো 7 দিন 10 দিনের জন্য, ওই ওরকম আবদার করিনি, আর পারবো না করতে, বুঝেছ? আগে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ। আর তোমার দিদি কি করেছে, আবার বাচ্চাদেরকে উস্কাচ্ছে বাবার বিরুদ্ধে, যে দেখো তোমাদের বাবা বাইরে যাচ্ছে 7 দিনের জন্য তোমাদেরকে একা রেখে। বাবা কি ঘুরতে যাচ্ছিল? বাবা কি এনজয় করতে যাচ্ছিল অন্য কোনো মহিলাকে নিয়ে? সেইটা কি উনি বাচ্চাদের বোঝাতে চাইছে? ওনার কথার ধারণাটা তো তাই ছিল। বাবার বিরুদ্ধে বাচ্চাকে উস্কাচ্ছে, বাচ্চার মাথায় অন্য কিছু ঢোকাচ্ছে। বাচ্চারা কি ভাববে? যেখানে বাচ্চারা বায়না করলে মারা বলে তোমরা কাঁদছো কেন, বায়না করছো কেন, বাবা তো অফিসের কাজে বাইরে যাচ্ছে, বাবা তো কোনো আনন্দ করতে যাচ্ছে না, সেখানে উনি উল্টো কাজ করছে, বাচ্চার মাথায় ঢোকাচ্ছে বাবার বিরুদ্ধে উল্টো কথাবার্তা, উল্টো চিন্তাভাবনা ঢোকাচ্ছে। সেইটা আমাকে শিখতে হবে। হাজব্যান্ড ওয়াইফের মধুর সম্পর্ক, সেই সম্পর্কটা বাচ্চাদের সামনে উল্টো করে ধরবো যে তোমার বাবা ভালো না, আমি ভালো, তোমার বাবা খারাপ, সেই শিখবো আমি, যেটা তোমরা শিখে এসছো, তোমরা দেখে এসছো, তোমাদের মারা তোমাদেরকে শিখিয়েছে তোমার বাবা ভালো না গো, তোমাদেরকে দেখে না, তোমার বাবা দিনরাত ঘুরে বেড়ায়, সে কী জন্য ঘুরে বেড়ায় সেইটা বলিনি, সেই শিক্ষা তোমরা বড় হয়েছো। এই জন্য বললাম না তোমাদের পুঁথিগত শিক্ষা আছে, পারিবারিক শিক্ষা নেই। আর তোমরা কী করছো বলো তো, তোমাদের সন্তানদেরও তাই শেখাচ্ছ। হাজব্যান্ড ওয়াইফের যে সুন্দর সম্পর্কটা সেইটা তোমাদের শিক্ষার মধ্যে নেই, কারণ তোমাদের বাবা মাদের মধ্যে মার মধ্যেও দেখে আসোনি, আর তোমরা তাই শেখাচ্ছ যেটা উনি শেখাচ্ছেন, তোমাদের দিদি শেখাচ্ছে বাচ্চাদেরকে, সেটা তোমরাও শেখাও। জানো তো তোমাদের বাবা তোমাদেরকে ছেড়ে ঘুরে বেড়ায়, তোমার বাবা খুব খারাপ, আমি খুব ভালো, সেই শিক্ষা আমরা বড় হইনি গো, বুঝেছ? তা তোমার দিদির মধ্যে কোনো ভালো গুণও নেই, তোমাদের মধ্যেও নেই, যার জন্যে তোমরা ওই ভিডিওটার মানে উল্টো ঠিক বুঝেছো, আর আমার ভিডিওটার মানে উল্টো বুঝেছো, যার জন্য আমাকে এইভাবে কমেন্ট করেছো। আর তোমার দিদির মতন আমি হতে চাই না। তুমি বললে না ওনার মতন হয়ে দেখাও, হব না গো। যে মানুষ নিজের দেশকে ছোট করে সে কী করে ভালো মানুষ হলো? যে নিজের দেশকে ভালোবাসে না, যে মানুষজনকে ভালোবাসে না, সে কোনো দিন ভালো মানুষ হতে পারে? দিনের পর দিন মার্কেটে গেছে আর বলেছে এইগুলো আমাদের দেশে পাওয়া যায় না, ওইগুলো আমাদের দেশে পাওয়া যায় না, আমাদের দেশে সব পাওয়া যায়। তোমাদের দিদি কী বলে মেদিনীপুর আর হালি শহরটাকে দেশ ভেবে নিয়েছে। যদি একটু মেট্রোপলিস সিটির দিকে আসতো, শহরের দিকে আসতো, তাহলে বুঝতো যে আমাদের দেশে সব কিছু পাওয়া যায়। ভারতবর্ষ এমন একটা দেশ, সব কিছু পাওয়া যায়, বুঝেছ? তো এই বয়সে এসে তোমার দিদির কাছ থেকে কিছু শেখার নেই। এই যে যেটুখানি শিখেছি, এই যে ভিডিও করে বলেছি, সেটা নিতে পারোনি, আমাকে উল্টো কমেন্ট করেছো, এইগুলো শেখার আছে, বুঝেছ? তো ভেবে চিন্তে কমেন্টগুলো করো, হ্যাঁ। আর উনি বলছেন আলু সিদ্ধ ভাত খাবো, চাকরিটা ছেড়ে দাও, পয়সা কী হবে, এইটাও হাসালো, এইটাও হাস্যকর মানে কথা বললো, হাসির কথা বললো। নিজে পয়সার জন্য ফেসবুক, ইনস্টা, ইউটিউবে দৌড়ে বেড়াচ্ছে, আর স্বামীকে বলছে তুমি চাকরি ছেড়ে দাও, আলু সিদ্ধ ভাত খাবো। এই কথাটা মানা যায়? এই বয়সে এসে তোমার দিদির কাছ থেকে এই ছেলে মানুষগুলো শিখবো? হ্যাঁ। আরেকজন বলেছ আপনার কি খুব পয়সার দরকার? নিশ্চয়ই, কেন পয়সার দরকার নেই? কার পয়সার দরকার নেই বলো তো? হ্যাঁ, তোমার দিদির এত কিছু থাকতেও পয়সার পিছনে দৌড়াচ্ছে, বললাম না, ফেসবুক, ইউটিউব, ইনস্টার পিছনে দৌড়াচ্ছে। তারপর আবার বলছে আলু সিদ্ধ ভাত খাবো, চাকরি ছেড়ে দাও। পয়সার পিছনে যে দৌড়াচ্ছে সে নাকি আবার আলু সিদ্ধ ভাত খাবে। তা শোনো,
তোমরা আবার আমাকে বলেছে আমি হিংসা করি, ওনাকে পছন্দ করি না। ওনাকে আমি হিংসা করি না, সত্যি ওনাকে পছন্দ করি না। কারণ সেই কারণটা তোমাদেরকে বলছি। উনি দিনের পর দিন আমাদের দেশকে অপমান করেছে, ছোট করেছে, যার জন্য ওনাকে আমি পছন্দ করি না। শুধু উনি বলে না, যে আমাদের দেশকে, যারা আমাদের দেশকে ছোট করবে তাদেরকে আমি অপছন্দ করব। বুঝেছ? তো বুঝে শুনে কমেন্টটা করো। তোমরাও ওই দিদির মতন, তোমাদের ওই দিদির মতন ওই চিন্তা ভাবনা রাখো, যার জন্য এইরকম কথাবার্তা তোমাদের মুখ দিয়ে বেরিয়ে এসছে। আর যারা বললাম না পজিটিভ কমেন্ট করেছে, তারা পুঁথিগত শিক্ষা পেয়েছে, তারা পারিবারিকও শিক্ষা পেয়েছে, তারা দেশকেও ভালোবাসে, যার জন্যে ওরা পজিটিভ কমেন্ট করেছে। বেসিক্যালি তারা ভালো মনের মানুষ এবং শিক্ষিত মানুষ, যেটা তোমাদের মধ্যে নেই। তাই একটু কমেন্ট করার আগে একটু ভেবেচিন্তে করো। হ্যাঁ, তোমার ওই দিদির মধ্যে কিচ্ছু নেই, কিচ্ছু শেখার নেই, শুধু ছেলে মানুষই আছে। আর এই বয়সে এসে ওরকম একটা আধবয়সী মহিলার কাছ থেকে ছেলে মানুষই শিখবো না। হ্যাঁ, আমার কোনো ইচ্ছা নেই ছেলে মানুষই শেখা। বুঝেছ? পারলে আমার কথাগুলো তোমরাও শোনো আর ওই দিদিকেও শুনিও। বুঝেছ? তো বন্ধুরা, যেই মানুষটার মধ্যে ওই যে দিদির কথা বলেছে, প্রবাসী দিদি, ওদের দিদি হাজব্যান্ডকে মানে বাচ্চাদেরকে উস্কাচ্ছে হাজব্যান্ডের বিরুদ্ধে, বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করলো না, যে দিনের পর দিন আমাদের দেশকে ছোট করে গেছে, তার কাছ থেকে নাকি আমার আবার শিক্ষা নেওয়ার আছে। যার জন্যই ভিডিওটা করলাম। বন্ধুরা, তোমরা বলো কথাগুলো কি খারাপ বলেছি? তো বন্ধুরা, এখানে রাখছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু। বাই বন্ধুরা।